আসসালামু আলাইকুম ভাই বাদার, কেমন আছেন আপনারা সবাই? TWS এর মার্কেট ধীরে ধীরে এত ইন্টারেস্টিং হচ্ছে, দিস ইজ অ্যামেজিং। আমি প্রথমেই বলে নিচ্ছি, আমাদের আজকের এই কন্টেন্টটা একটু লম্বা হতে পারে, আপনাদেরই লাভ হবে। আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। আমরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা TWS নিয়ে আলাপ করবো আপনাদের সঙ্গে, আর সেটা হচ্ছে রিয়েলমির T500 Pro। সেটা বড় কথা না, আমরা তো TWS নিয়ে প্রায় আপনাদের সঙ্গে আলাপ করি, নতুন নতুন প্রোডাক্ট সম্পর্কে আপনাদেরকে জানাই, ধারণা দেই। বাট এই TWSটা আমার কাছে সামহাউ খুবই স্পেশাল মনে হয়েছে। এবং অ্যাট দ্য সেম টাইম, যেটা শুরুতেই বললাম যে TWS এর মার্কেটটা এত ইন্টারেস্টিং হচ্ছে, আমাদের জন্য ভালো হচ্ছে, আমার কাছে বেশ ভালো লাগতেছে ব্যাপারটা। বিং অ্যান অডিও এনথুসিয়াস্ট, হয়তো অডিও নিয়ে এত গবেষণা না করলে এগুলো আমি ওইভাবে সিরিয়াসলি নিতাম না। দেখেন, আজকাল খেয়াল করে দেখেন, TWS এর মার্কেট বলা যায় যে এক ধরনের মনোপলি শুরু হয়ে গেছে QCY ব্র্যান্ড নিয়ে। আপনারা অলরেডি সেটা নিজেরাও জানেন, বোঝেন। ব্যাপারটা এমন এক জায়গায় চলে গিয়েছে যে QCY এর একটা TWS এর বিকল্প যেটা, সেটাও QCY এর। এই হচ্ছে মার্কেটের অবস্থা। খুব অল্প কিছু ব্র্যান্ড সেখানে স্ট্যান্ড আউট করতে পারে। যেমন ধরেন, অ্যাঙ্কারের কিছু TWS আছে, তাদের আর সিরিজের TWSগুলো কম দামে বেশ ভালো ভ্যালু অফার করে। OnePlus-এর কিছু TWS আছে, তাদের নট সিরিজের কিছু TWS একটু বেশি দাম ওইটা আর কি। ওইটা আমাদের মনে হয় না যে এই প্রাইস রেঞ্জের মধ্যে রাখা ঠিক হবে। আর কি আছে, সাউন্ড পিটস রিসেন্টলি ভালোই পপুলার হয়েছে আর কি বাজেট বিবেচনায়। এর মধ্যে রিয়েলমি সবসময় ডিফারেন্ট কিছু অ্যাপ্রোচ করে এবং ডিফারেন্ট সাউন্ড সিগনেচার, হাইলি সফিস্টিকেটেড ANC, ট্রান্সপারেন্সি মোড, সাউন্ড কোয়ালিটি এবং ডিজাইন সব মিলায়া রিয়েলমির TWSগুলো যখন মার্কেটে আসে, আমরা একটু নড়ে চড়ে বসি যে এইবার নিশ্চয়ই স্পেশাল কিছু আমরা দেখতে পাবো। এবং যেমন কথা তেমন কাজ, রিয়েলমির এই TWSটা T500 Pro ব্লুটুথ 6.1 দিয়ে এসেছে। এটা যে কত বড় অ্যামেজিং একটা ব্যাপার, সেটা আপনারা বুঝতে পারবেন আমাদের ব্লুটুথ নিয়ে করা এই ভিডিওটা দেখলে। 6.1 যে কত বড় একটা আপগ্রেড, কেন আমি এত বেশি এক্সাইটেড, সেটা অডিও এনথুসিয়াস্ট যারা আছে খুব ভালোভাবে রিলেট করতে পারবে। এনিওয়ে, রিয়েলমির এই TWS এর ইতিহাস কিন্তু অনেক লম্বা। হ্যাঁ, আমি তাদের রিয়েলমি বাডস এয়ার প্রো দিয়ে আমার TWS এর যাত্রা শুরু করি এবং ধীরে ধীরে তারা মার্কেটে একটা আলাদা জায়গা করে ফেলে। এবং রিয়েলমি বাডস এয়ার প্রোর পরে যতগুলো ভার্সন রিয়েলমি রিলিজ করে, লাকিলি প্রত্যেকটা আমি ব্যবহার করার সুযোগ পেয়েছি। এর মধ্যে কিছু আমার ডেইলি ড্রাইভার ছিল। রিসেন্টলি রিয়েলমি বাডস এয়ার 8 নিয়ে আপনারা কন্টেন্ট দেখেছেন আমাদের চ্যানেলে, এটাও কিন্তু ফ্যান্টাস্টিক একটা অপশন ছিল আর কি। এবং যেটা বললাম যে রিয়েলমি বাজারে নতুন TWS আনলেই কিন্তু আমরা একটু আগ্রহ সহকারে বসে থাকি টেস্ট করার জন্য কি আছে এতে। সো এবারও তার ব্যতিক্রম হয় নাই। রিয়েলমি বাডস T500 Proটা কিন্তু দারুণ একটা ভ্যালু ফর মানি আমাদের কাছে মনে হয়েছে। এবং আমাদের আজকের ভিডিওতে সেটাই আমরা খুঁজে দেখব এবং আপনাদেরকে জানাবো। মাপ চেয়ে নিচ্ছি এত বড় একটা ভূমিকা করার জন্য। আশা করছি আমার এক্সাইটমেন্ট আপনারা বুঝতে পেরেছেন। দেখেন, আমরা তো আপনাদেরকে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, আমরা যে জিনিসটা ব্যবহার করি এবং আমাদের চোখে যেটা খারাপ এবং ভালো, সব কিছুই কিন্তু আপনাদের সামনে আমরা পরিষ্কার করে তুলে ধরি, যাতে করে আপনারা সঠিক পারচেজ ডিসিশনটা নিতে পারেন। এখন কন্টেন্টগুলো একটু বড় না করে মাঝে মাঝে উপায় থাকে না, এই কারণে যে আমরা যদি অল্প সময়ের মধ্যে সব কিছু বলার চেষ্টা করি, ওইটা তো মোরাললেস একটা বিজ্ঞাপনের মতো মনে হবে। এই জন্য টেক রিলেটেড কন্টেন্টগুলো আমার বিশ্বাস আপনারা একটু মন দিয়ে যদি দেখেন, তাহলে হতে পারে এটা আপনি কিনবেন না, ডাজন্ট ম্যাটার। সবাই কিন্তু সব ভিডিও কেনার জন্য দেখে না, কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন বা বুঝতে পারবেন। পরবর্তীতে আপনি যখন ওই টাইপের কোনো একটা প্রোডাক্ট অর্ডার করবেন, তখন আপনার কাছে অনেক কিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। এই বাডসের ডিজাইনটা আমার কাছে একদম ডিফারেন্ট টাইপের মনে হলো। চার্জিং কেসটা দেখতে অনেকটা ক্যান্ডি টিন ইন্সপায়ার্ড, ফলে প্রথম দেখাতেই আলাদা একটা ভাইব আপনাকে দেবে। কম্প্যাক্ট হওয়ায় পকেটে ইজিলি এটা আপনি ক্যারি করতে পারবেন, এক হাতের মুঠোতেই আপনি ইজিলি এটাকে রাখতে পারবেন। জিনিসটা এতই ছোট, এই কেসটা দেখে আসলে সবাই এর প্রেমে পড়ে যাবে বলে আমার বিশ্বাস। মানে অন্যান্য TWSগুলো খেয়াল করে দেখবেন যে গতানুগতিক একই ধরনের ডিজাইন নিয়ে মার্কেটে আসে, বাট রিয়েলমি বাডস T500 Proকে আপনি যদি সেগুলোর মধ্যে রাখেন, এটা কিন্তু স্ট্যান্ড আউট করবে। মোট 3টা কালারে এই TWSগুলো আসে এবং আমাদের কাছে 3টায় পাঠিয়েছে। কারা পাঠিয়েছে? গ্যাজেট ব্রিজ।
ভাই ভুলেই গেছিলাম তাদের নাম বলতে আর কি। হ্যাঁ, গ্যাজেট ব্রিজ কিন্তু এই ধরনের ইউনিক প্রোডাক্ট আমাদের কাছে নিয়মিতই পাঠায় এবং এবারও তারা দেরি করে নাই, আমাদের টেস্টিংয়ের জন্য খুব আর্লি পাঠিয়ে দিয়েছে। এই প্রোডাক্টটা গ্যাজেট ব্রিজের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে, আর দাম হচ্ছে 3750 টাকা। দাম নিয়ে অবশ্যই আমরা আলাপ করতেছি, আগে ফিচারগুলো এবং আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করা দরকার। তো যেটা বলতেছিলাম যে 3টা কালারে অ্যাভেলেবেল, একটা হচ্ছে সিলভার, ব্ল্যাক এবং ইয়েলিশ টাইপের। এটাকে অরেঞ্জ বলবো না ইয়েলো বলবো আমি ঠিক বুঝতেছি না, যাই বলি না কেন। তো এই 3টা কালারের মধ্যে এই ইয়েলো কালারটা হারিয়ে যাবে একটু পরে আর কি। হ্যাঁ, रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके এটা আমি ভিডিওতে বলে রাখি, পরে আবার দেখা গেল স্পন্সর বললো যে ভাই ইয়েলো কালারটা কই, এটা কিন্তু পাওয়া যাবে না আর। হ্যাঁ, সো এটা হারিয়ে যাবে। আর আপনার যেটা পছন্দ সেটা অর্ডার করতে এখনই ভিজিট করুন গ্যাজেট ব্রিজের ওয়েবসাইটে। আমার মনে হয় না যে এই জিনিসটা বেশি স্টকে থাকবে, কারণ হলো এইটা একটা ভাইরাল প্রোডাক্ট হতে যাচ্ছে। ও বাই দ্য ওয়ে, বক্সের মধ্যে কিন্তু এরকম একটা লিনিয়ার আপনি পেয়ে যাবেন এই TWSটাকে ঝুলিয়ে রাখার জন্য, এটা অনেকের কাজে আসবে। এইটা ফিটিং নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, কারণ খুব সুন্দরভাবে আমার কানে এটা ফিট হয়ে গিয়েছে, আর টিপসগুলা যথেষ্ট সফট, আপনার এয়ার ক্যানেল ভালোভাবে সিল করতে পারবে বলে আমার বিশ্বাস। আর বক্সের মধ্যে তো বিভিন্ন সাইজের টিপস দেওয়া আছেই, আপনার সাইজ অনুযায়ী ব্যবহার করতে পারবেন। কালারগুলোর নামও খুব সুন্দর, লেমন খোলা, অরেঞ্জ মিন্ট আর লিকুয়ার চকলেট। তবে সত্যি কথা হচ্ছে যে ভাই কালারের নাম তারা দিছে, তার সঙ্গে অ্যাকচুয়াল কোনো মিল আমি পাইলাম না। এইটা চকলেট কালার কেমনি হয় ভাই, এটা তো পিওর ব্ল্যাক। এনিওয়ে, নামে কি যায় আসে। বাসগুলোর সাইজ যথেষ্ট ছোট আর লাইট ওয়েট আমার কাছে মনে হলো। নর্মালি এই টাইপের TWS এর এই যে দণ্ডটুকু আর কি, লম্বা যে জিনিসটা আর কি, এইটা আর একটু বড় হয়, বাট এইটা যথেষ্ট কম্প্যাক্ট এবং স্টিল খুবই অ্যাট্রাকটিভ। এইটা লং টাইম ইউজ করলেও আপনার খুব একটা ডিসকমফোর্ট ফিল হবে না। আপনি যদি জিমে যান, আউটডোর ওয়াকিংয়ে যান বা ডেইলি কমিউটে জার্নি করার অভ্যাস থাকে, সব জায়গাতে এইটা কমফোর্টেবলি ব্যবহার করতে পারবেন। সাথে থাকছে IP55 এর ওয়াটার অ্যান্ড সুইট রেসিস্ট্যান্ট, তাই হালকা বৃষ্টি বা ওয়ার্কআউটের ঘাম থেকে মোটামুটি ভালোই নিরাপদ থাকবে এই TWSটা। তবে ভুলেও এটাকে ওয়াটারপ্রুফ ভেবে পানির মধ্যে চোবাবেন না, নষ্ট হলে আপনার নষ্ট হবে ভাই, আমার কিচ্ছু হবে না। এটা কিন্তু পুরাপুরি ওয়াটারপ্রুফ না। এটাতে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে ইন ইয়ার ডিটেকশন ফিচার। ভাই এটা খুবই কাজের জিনিস, কানে পড়লে অটোমেটিক্যালি মিউজিক প্লে হবে আর খুললে অটোমেটিক্যালি পজ হয়ে যাবে, যেটা ডেইলি ইউসেজে জেনুইনলি কনভেনিয়েন্ট একটা ফিচার। সাউন্ড কোয়ালিটি নিয়ে এবার আমি আলাপ করব। 12.4 মিলিমিটারের ড্রাইভার তারা ইউজ করছে এই চাইনি সাইজের ইয়ারবাডের মধ্যে, এবং যেটা বুঝলাম আমি এটা ব্যবহার করে, অ্যাগ্রেসিভলি তারা ডিজাইন করেছে এইটার সাউন্ড সিগনেচার, যেটা রিয়েলমির আগের অনেক TWS আমরা দেখেছি। এনসি নিয়ে পরে আলাপ করতেছি, আগে সাউন্ড কোয়ালিটি শুনে নিন। খুবই অ্যাগ্রেসিভ, খুবই পাঞ্চি এবং বেজ ফরওয়ার্ডেড। যে ড্রাইভারগুলো তারা ইউজ করেছে সেটা কিন্তু হাই রেজ ডাইনামিক ড্রাইভার। বেজ যথেষ্ট পাঞ্চি আর কিকগুলা যথেষ্ট স্ট্রং আমাদের কাছে মনে হলো, এবং গানগুলোতে বেজের যে থাম্পিং ইফেক্টটা কিন্তু আপনি ফিল করতে পারবেন। ভোকালস সারপ্রাইজিংলি যথেষ্ট ক্লিন, ট্রেবেলগুলো শার্প বাট খুব বেশি হার্শ না, আপনি স্পার্কেলটা ফিল করতে পারবেন। এর ফলে লং সেশনও কিন্তু কান ফাটানো ফিলিং আপনাকে দেবে না। সাউন্ড স্টেজটা টু বি ভেরি অনেস্ট আমার কাছে খুব বেশি ওয়াইড মনে হয় নাই। এটাকে আমি বলবো অ্যাবভ এভারেজ বা এভারেজ, একেবারে প্রিমিয়াম না। সাউন্ড স্টেজটা কি, যখন আপনি কোনো একটা গান শোনেন তখন ওই যে ইনস্ট্রুমেন্টাল সেপারেশনটা, মানে এক একটা ধরেন ইনস্ট্রুমেন্টের আওয়াজ এক এক দিক থেকে যে আসতেছে, ওইটা কিছু কিছু সস্তা TWS-এ মনে হয় এক জায়গা থেকে আসতেছে, আর যেটা ভালোভাবে টিউন করতে পারে সেটা মনে হয় যে ইমার্সিভ একটা ফিল দিচ্ছে আপনাকে, মানে চারিদিক থেকে আসতেছে, ওইটা মনে হয়। এটারই মূলত সাউন্ড স্টেজ বলে। সো এই জিনিসটা আমি একটু কম ফিল করেছি আর কি, যদিও রিয়েলমির এন্ট্রি লেভেলের একটা TWS, দাম বিবেচনায় আই থিঙ্ক দিস ইজ ডিসেন্ট। পাশাপাশি এর যে ইনস্ট্রুমেন্টাল সেপারেশন বা ইমেজিং সেটাও ডিসেন্ট মনে হলো আমার কাছে। এইবার এর লাউডনেস নিয়ে একটু আমি কথা বলি। নর্মালি অনেকেই কিন্তু ফুল ভলিউমে গান শুনে অভ্যস্ত, তাদেরকে পরামর্শ দেবো যে ভাই কানের 12টা বাজায়েন না প্লিজ, যত সম্ভব কম ভলিউম দিয়ে গান শোনেন, কারণ কান আপনার যাবে, এই জিনিসটা এমনই একটা সমস্যা, এর কোনো সলিউশন নাই, আপনার মেশিন ইউজ করতে হবে কিছুদিন পরে। সো খুব বেশি লাউড দিয়ে না শোনাই ভালো, কানের ক্ষতি কম হবে। আর এইটার লাউডনেস আমার কাছে ডিসেন্ট মনে হয়েছে আর কি, মানে খুব বেশি এয়ার ফিলিং লাউডনেস বলা ভুল হবে। সো আপনাকে ভলিউমের পরিমাণটা একটু বাড়িয়ে রাখতে হবে ইন জেনারেল, ডিপেন্ডিং অন ইউর হ্যাবিট। বাট 70%-এর বেশি দিলে আমি খেয়াল করতেছি যে একটু ডিস্টোরশন শুরু হচ্ছে আর কি।
তবে এইটা স্বাভাবিক, হ্যাঁ, মানে অনেক দামি দামি TWS আমরা দেখেছি যে ফুল ভলিউমে ডিস্টোর্ট করে না। ফুল ভলিউম কেই বা দেয় ভাই, এত ভলিউম দিলে তো আপনি কানে রাখতেই পারবেন না। সো এইটা রিয়েলমির অন্যান্য TWS এর তুলনায় লাউডনেসটা আমার কাছে স্লাইটলি কম মনে হলো, বাট এটা মনে হয় না যে আপনার জন্য প্রবলেম হবে, কারণ আমরা কয়জনই বা ফুল ভলিউমে গান শুনি। EDM বা হিপ হপ টাইপের ট্র্যাক যদি আপনি শোনেন তাহলে যথেষ্ট এনার্জেটিক ভাইব পাবেন, আর বেসটা একটু বুস্টেড যেটা বললাম আগেও, তাই পিওর অডিও ফাইলরা হয়তো এইটা পারফেক্টলি এনজয় করবেন না, সেটাই স্বাভাবিক, কিন্তু ইউজুয়াল ইউজাররা যারা আছেন তারা এইটা সাউন্ড কোয়ালিটি এনজয় করবেন। অনেস্টলি যারা বেজ লাভার আছেন তারা এটাকে লুফে নেবেন 100% শিওর। একটা সারপ্রাইজ আছে এখানে, সেটা হলো LHDC কোডেক ইউজ করছে রিয়েলমি এখানে। সিরিয়াসলি এটা আমাদের জন্য একটা সারপ্রাইজ। LHDC আর LDAC মোটামুটি একই ঘরানার, বরং কিছু কিছু জায়গায় আবার LHDC এগিয়ে রয়েছে। সেই আলাপে আজকে আর গেলাম না, বাট হাই রেজ অডিও এত কম দামে রিয়েলমির মতো একটা ব্র্যান্ডের কাছ থেকে পাওয়া কিন্তু চারটিখানি ব্যাপার না। এই ইয়ারবাডে LHDCর 5.0 ভার্সনটা ব্যবহার করা হয়েছে, যেটা 1000 kbps ব্যান্ডউইথ পর্যন্ত ট্রান্সমিট করতে পারে, এবং এটা একই সঙ্গে 24 বিট 97 কিলোহার্জের অডিও সাপোর্ট করে। তবে সাউন্ড কোয়ালিটি নিয়ে ফাইনাল ভার্ডিক্ট যদি আমি দেই, তাহলে আমি বলবো যে ভোকালের জায়গায় একটু কাজ করার সুযোগ কিন্তু রিয়েলমির আছে। আমার কাছে ভোকালটা একটু মাডি মনে হলো, কারণ হচ্ছে আমি ব্যালেন্স সাউন্ড সিগনেচার পছন্দ করি, বাট আই গেস আপনারা যারা বেস পছন্দ করেন তারা অভ্যস্ত হয়ে গেছেন যে বেস হেভি হবে, ভোকালটা একটু মানে কম্প্রেস থাকবে আর কি, একটু মাফেল টাইপের থাকবে। আর এটা সলিউশনও আছে, রিয়েলমির অ্যাপে কিন্তু অনেক প্রিসেট রয়েছে, আপনি প্রিসেটগুলো চেঞ্জ করে করে দেখতে পারেন যে কোনটা বেস্ট স্যুট করে আপনার কানের সঙ্গে। পাশাপাশি আপনার প্লেয়ারের প্রিসেট তো আছেই। আমি সাজেস্ট করব ভালো মানের একটা প্লেয়ার ইউজ করবেন, তাহলে বেটার আউটপুটটা পাবেন। আর যে গানগুলো আপনারা প্লে করবেন, এটা তো নর্মালি MP3 টাইপের ফাইল হয়, বাট FLAC ফাইলগুলো একবার প্লে করে দেখেন, যেহেতু হাই রেজ আছে, আপনার ফোন যদি হাই রেজ অডিও সাপোর্টেড হয়, আজকাল সব ফোনে সাপোর্টেড, সো ডিফারেন্সটা তখন ফিল করতে পারবেন আপনি। এইবার আসি ANC পারফরমেন্সে। এইটার ANC পারফরমেন্স সারপ্রাইজিংলি খুবই ভালো। হ্যাঁ, এটা আমি কম্পেয়ার করতে পারি হচ্ছে রিয়েলমি বাডস AR8, যেটা আমার কাছে সিমিলারই মনে হয়েছে। একটা জায়গায় জাস্ট একটু আমার অবজারভেশন আছে, সেটা হলো কিছুটা কেবিন প্রেশার আমি ফিল করেছি আর কি। মানে ANC অন করে দিলে খেয়াল করে দেখবেন যে কেমন জানি মনে হয় যে কানটাকে চেপে ধরে আছে, এই টাইপের একটা ফিল হয়। ওইটা রিয়েলমি বাডস AR8-এ যথেষ্ট সফিস্টিকেটেড, বাট এইখানে আমার মনে হয় স্লাইটলি কাজ করার সুযোগ এখনও আছে T500 Pro মডেলের জন্য। কিছুটা আপনি ফিল করবেন, বাট ওইটা তো আবার কাস্টমাইজ করা যায়, আপনি চাইলে অ্যাপ থেকে ওইটা আবার একটু কমিয়ে বা বাড়িয়ে রাখতে পারবেন আপনার ইচ্ছা মতো। সো দিস ইজ ফাইন কনসিডারিং দ্য প্রাইস। ANCটা আমি এনজয় করেছি। এটা যদি আপনি রেগুলার বাসে যাতায়াত করেন বা অনেক হট্টগোলের মধ্যে থাকেন, আপনি কানে পড়ে থাকেন, তাহলে বেশ নীরব একটা অনুভূতি পাবেন, যেটা সিরিয়াসলি অনেক কাজে আসে। এটা আজকাল আমরা অনেক স্টুডেন্টকে দেখেছি, তারা পড়াশোনা করার আগেও কিন্তু কানে হেডফোন লাগিয়ে ANCটা অন করে দিয়ে পড়াশোনা করতেছে, চারিদিকের আওয়াজ গায়েব হয়ে গিয়েছে। দারুণ, মানে প্রযুক্তির দারুণ একটা ব্যবহার। এরকমই তো আমরা চাই, মানে প্রযুক্তির বাজে ব্যবহারের তো অভাব নেই, বাট ভালো ব্যবহার কয়জন করে? আইডিয়াটা চমৎকার না? আপনি পড়তে বসার আগে TWS এর ANCটা অন করে দিলেন। আপনার বাসার চারিদিকে যদি বিল্ডিংয়ের কাজও হয়, ঠুকঠাক ঠুকঠাক আওয়াজ হয়, বাসের হর্ন, মানুষের চিৎকার, কোনো কিছু আপনি মানে খেয়ালই করবেন না। 50 dB পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন রয়েছে এর মধ্যে। ফ্যানের নয়েজ, বাসের ইঞ্জিন বা ক্রাউডের নয়েজ বেশ ভালোই এটা রিডিউস করতে পারে। একেবারে পিওর সাইলেন্স তো আপনি পাবেন না কোনো TWS-এই, বাট যদি দামের কথা আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এইটা আপনার ভালো লাগতে বাধ্য। এবার কল কোয়ালিটি টেস্ট হয়ে যাক। এই মুহূর্তে যে আওয়াজ শুনতে পাচ্ছেন সরাসরি মাইক্রোফোন থেকে রেকর্ড করা, এবং তারা কল কোয়ালিটি বেটার করার জন্য 6 মাইক ইউজ করেছে, তার মধ্যে আবার ENC আছে, AI অ্যালগোরিদম ইউজ করছে, হ্যান তেন অনেক কিছু করছে আর কি। সো এরকম এর আগেও আমরা দেখছি বহু কিছু থাকে, কিন্তু কল কোয়ালিটি ভালো হয় না, বাট এইটার কল কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালো মনে হইলো আর কি। আপনার কাছে কেমন মনে হলো অবশ্যই কমেন্টে জানিয়ে। ট্রান্সপারেন্সি মোডটা হচ্ছে ANCর জাস্ট উল্টা জিনিস। মানে ANCর কাজ হচ্ছে বাইরের সাউন্ডটা ব্লক করে, এবং ট্রান্সপারেন্সি মোডটা বাইরের সাউন্ডটা আপনাকে আরও ভালো করে শোনায়। এইটার ট্রান্সপারেন্সি মোডটা আর কি খুব বেশি সুবিধার আমার কাছে মনে হয় নাই, আমার কাছে আর্টিফিশিয়াল লাগতেছে আর কি। হ্যাঁ, এর চাইতে বরং রিয়েলমি বাডস AR8, এটাও কিন্তু গ্যাজেট ব্রিজে পাওয়া যায়, তারাই পাঠিয়েছিল। এই মডেলের ট্রান্সপারেন্সি মোডটা আমার কাছে বেটার মনে হয়েছিল। এইটাতে খুব বেশি মজা আমি পাইলাম না আর কি।
অলরাইট, কানেক্টিভিটির জন্য এতে থাকছে এসবিসি, এএসি এবং এলএসডিসি 5.0 কোডেক, আর ব্লুটুথ ভার্সন 6.1, যেটা নিয়ে তো আলাপ করলামই। 6.1 হচ্ছে ব্লুটুথের একেবারে সর্বশেষ সংস্করণ, মানে 6.0 কিন্তু পুরাতন হয়ে গেছে। এখন 6.1-এ যে আপগ্রেডটা তারা এনেছে, বেশ কিছু সিকিউরিটি আপগ্রেড এনেছে, যাতে করে আপনার ফোন বা আপনার ডিভাইস কেউ হ্যাক করতে না পারে। TWS এর ক্ষেত্রে 6.0 আর 6.1-এর মূলত তেমন কোনো পার্থক্য নাই। 1-এর যে আপগ্রেডটা সেটা তো বললাম সিকিউরিটি আপগ্রেড, বাট 6.0-তে এক্সট্রা কিছু ফ্যাসিলিটিস আপনারা পাবেন, স্টেবল কানেক্টিভিটি পাবেন যদি আপনার ফোনে 6.0 সাপোর্ট থাকে। ব্লুটুথ নিয়ে আমাদের করা এই ভিডিওটা দেখে আসতে পারেন, আমরা ডিটেইলে সব কিছু আলাপ করেছি। ল্যাটেন্সি টেস্ট আমরা করেছি, ল্যাটেন্সি বেশ ভালোই আছে, তবে তুলনামূলকভাবে কমই বলবো ব্লুটুথ 5.4-এর তুলনায়, কিন্তু একেবারে ওয়্যার্ড লেভেলে এখনও যাইতে পারে নাই। আর এই পোটেনশিয়ালটা আপনাকে পাইতে গেলে আপনার যে ফোন বা যে ডিভাইস থেকে আপনি ব্লুটুথ ডিভাইসগুলোকে কানেক্ট করতেছেন, দুইটারই কিন্তু ব্লুটুথ 6.0 থাকা লাগবে, না হলে আপনি বুঝতে পারবেন না। সো ল্যাটেন্সির জন্য আমার মনে হয় আর একটু কাজ করা উচিত রিয়েলমির। বাট আই গেস যেহেতু একেবারে এন্ট্রি লেভেলের একটা TWS, তারা কিছু কিছু জায়গায় একটু কম্প্রোমাইজ করেছে, তার মধ্যে একটা হচ্ছে এই ল্যাটেন্সি। আচ্ছা, আর একটা নতুন জিনিস দেখলাম এই TWS-এ, সেটা হচ্ছে নর্মালি তো আমরা ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি পেয়েছি আর কি অনেক TWS-এ, অনেক সস্তা TWS-এ পেয়েছি। এইটাতে ট্রিপল ডিভাইস কানেক্টিভিটি আছে আর কি। এই জিনিসটা থাকলে লাভটা কি? একই সঙ্গে 3টা ডিভাইস বা 3টা ফোন বা 3টা ট্যাব, ল্যাপটপ যাই হোক না কেন, আপনার সবগুলোর সঙ্গে একসাথে আপনি কানেকশন এস্টাবলিশ করতে পারবেন এবং সিমলেসলি সাউন্ড এনজয় করতে পারবেন। কোনো একটা কল আসলো, কোনো একটা আপনি গান শুনতেছেন, কোনো একটা মুভি দেখতেছেন, এই আর কি ব্যাপার স্যাপার আছে আলাদা। আচ্ছা, এই TWS-এর আর একটা পাওয়ারফুল দিক আছে, আর সেটা হলো এর ব্যাটারি ব্যাকআপ। সিরিয়াসলি এটা ইমপ্রেসিভ। তার কারণ হচ্ছে দেখেন চার্জিং কেসটা তো অনেক ছোটো, তারপরেও 530 mAh এর ব্যাটারি তারা এখানে ইমপ্লিমেন্ট করেছে। আর বাডগুলোতে আছে 62 mAh এর ব্যাটারি, এবং রিয়েলমি দাবি করতেছে যে এনসি যদি অফ রাখেন সিঙ্গেল চার্জে 13.5 ঘন্টা ব্যাকআপ পাওয়া যাবে। এটাই হচ্ছে ব্লুটুথ 6.0 বা 6.1 এর মজা। ব্লুটুথের এই লেটেস্ট ভার্সনের কারণেই কিন্তু চার্জ ব্যাকআপ এত বেড়েছে। যদিও রিয়েল লাইফে আপনি এত ব্যাকআপ পাবেন না, চার্জিং কেস থেকে চার্জ দিয়ে সব মিলিয়ে 50 থেকে 55 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যাবে বলে রিয়েলমি দাবি করতেছে। বাট এটা ডিপেন্ড করবে অনেক কিছুর উপরে। ধরেন আপনি কত ভলিউমে গান শুনতেছেন, কোন কোডেক ইউজ করতেছেন, কী ধরনের গান শুনতেছেন, তার উপরে কিন্তু ডিপেন্ড করে। সো আই গেস যদি 7-8 ঘন্টাও পাওয়া যায় সেটাও যথেষ্ট। আচ্ছা, চার্জের জন্য টাইপ-সি পোর্ট আছে এবং ফুল চার্জ হতে 2 ঘন্টার মতো সময় লাগে। 2 ঘন্টা একটু বেশি, আমি বলবো যে এটা ঘন্টাখানেকের মধ্যে যদি কমপ্লিট করা যেত আরও ভালো হতো। রিয়েলমি লিঙ্ক নামক একটা অ্যাপ আছে, এই অ্যাপটা আপনারা অনেকে চিনেন যারা রিয়েলমি TWS ইউজ করেন। এখান থেকে অনেক জিনিস আপনি কাস্টমাইজ করতে পারবেন, যেমন কাস্টম ইকিউ সেকশনে 6 ব্যান্ডের ইকুয়ালাইজার রয়েছে, ফলে নিজের প্রিফারেন্স অনুযায়ী আপনি টিউনিং অ্যাডজাস্ট করতে পারবেন। 5টা প্রিসেট পাচ্ছেন, মিউজিক ওয়াইজ আপনি সেগুলো চেঞ্জও করতে পারবেন। 4 স্টেপ নয়েজ ক্যান্সেলিং কন্ট্রোল করতে পারবেন। এছাড়া 360 ডিগ্রি স্পেশাল অডিও রয়েছে, যেটা অন করলে ওয়াইডার একটা ফিল আপনি পাবেন। AI লাইভ ট্রান্সলেশন আছে এতে ভাই, অনেক TWS আজকাল দেখতে পারতেছি এই ধরনের ফিচার দিয়ে দিচ্ছে। বাট রিয়েলমির এই বাসটা একদম দারুণ কাজ করে, রিয়েল টাইমে একদম ভিনদেশি ভাষাকে আপনার ভাষায় অনুবাদ করে দেবে এবং আপনি শুনতে পারবেন যে সামনে বিদেশি কি কথা বলতেছে, হুইচ ইজ ক্রেজি। যদিও জিনিসটা এখনও মানে টেস্ট ফেজে আছে, অতটা নিখুঁত না, বা ট্রান্সলেট করার পরে যে কথা আপনি শুনবেন সেইটা কিছুটা আর্টিফিশিয়াল লাগে শুনতে, রোবোটিক, বাট ফ্ললেসলি কাজ করে এবং 34টা ভাষায় আপনি এই AI ট্রান্সলেশন সুবিধাটা পাবেন, হুইচ ইজ ক্রেজি। দাম বিবেচনায় আমি এটার প্রশংসা না করে পারছি না। এতে ফাইন্ড মাই ডিভাইস ফিচারও রয়েছে, আপনারা TWSগুলো খুঁজে না পেলে ফোন থেকে খোঁজার ব্যবস্থা করতে পারবেন। আর নর্মালি যে সমস্ত ফিচার থাকে, যেমন টাচ কন্ট্রোলটা কাস্টমাইজ করা ইত্যাদি, এগুলো তো রয়েছেই। খুবই দুঃখিত ভাই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কন্টেন্টটা অনেক লম্বা হয়ে গেল। এই জিনিসগুলো নিয়ে আসলে আলাপ করতে আমার অনেক ভালো লাগে এবং আমি চাই যে আপনারা একটু বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এইগুলো শেখেন, তাহলে আপনারই লাভ হবে। এই জন্যই মূলত আমরা এত কষ্ট করছি। দেখেন ভিডিও ছোট করলে তো আমাদেরই লাভ, অল্প সময়ের মধ্যে কাজ শেষ হয়ে গেল, বাট আমরা চাই যেন আপনারা এগুলো শিখতে পারেন। সো আলটিমেটলি 3750 টাকা দামের এই TWSটা একটা ফিচার প্যাকড এবং যথেষ্ট ভালো একটা ডিল বলে আমাদের কাছে মনে হয়েছে। এটা একই সঙ্গে ভালো ব্যাটারি ব্যাকআপ দেয়, সাউন্ড কোয়ালিটি ডিসেন্ট আমি বলবো, অনেক ভালো বলাটা ঠিক হবে না মনে হয়, ভালো এনসি দেয়, অ্যাগ্রেসিভই বলা চলে, এবং সব মিলিয়ে এইটা একটা দারুণ জিনিস, আমার খুব পছন্দ হয়েছে। নর্মালি আমাদের স্টুডিওতে TWS ভাই প্রচুর এখানে সেখানে থাকে, আমরা টেস্ট করি, বাট এইটা আমি একটা রেখে দিব অবশ্যই, কারণ খুব ভালো লাগছে আমার কাছে TWSটা। সো যাদের বাজেট এরকম 4000 টাকার আশেপাশে, আই গেস তাদের জন্য এইটা খুব ভালো একটা চয়েস হবে, এবং QCOয়ের জন্য এটা বেশ ভালো একটা শক্ত প্রতিদ্বন্দ্বী মার্কেটে হয়ে উঠেছে বলে আমার ধারণা।
আপনার কাছে কি মনে হলো এই ভিডিওটা দেখে আশা করছি কমেন্টে আপনার মতামত জানাবেন। আপাতত এখানেই বিদায় নিচ্ছি, অনেক সময় নষ্ট করলাম আপনাদের। দেখা হয়ে যাবে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।